আজকে আমি তোমাদের 8.3 অনুশীলনীর প্রশ্ন 1 খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরীক্ষায় সৃজনশীলভাবে আসে তো খালি মোটামুটি ভাবে 2 গুণ যোগ করে 180 ডিগ্রি প্রমাণ করতে হবে যে এই বিবিসি কিউ বিদ্যুতায়ন সমৃদ্ধ ইউএসএ। আর এই জায়গায় বর্ণনা ভাবে আছে, চিত্রটা দেখো। ত্রিভুজ এবিসি এর বিগুণ ও সিগুণের সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে এবং বহির্দখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে বি কমা পি কমা সি কমা কিউ বিন্দু চারটি সমবৃত্ত। দেখো মনে করি এবিসি একটি ত্রিভুজ, এর এবিসি কোণ ও এসি কোণের সমদ্বিখণ্ডক বিপি ও সিপি পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে। এখন এবি ও এসি বাহুকে ই ও এফ পর্যন্ত ভর্তি করলে বহিস্থ সিবিই কোণ এবং বহিস্থ বিসিএফ কোণ উৎপন্ন হয়। সিবি কোণের সমদ্বিখণ্ডক বিকিউ এবং বিসিএফ কোণের সমদ্বিখণ্ডক সিকিউ পরস্পর কিউ বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে বি কমা পি কমা সি এবং কিউ বিন্দু চারটি সমৃদ্ধ, বিন্দু চারটি সমবৃত্ত। কথার অর্থ কি? একই বৃত্তের পরিধির মধ্যে এই একই বৃত্তের পরিধির মধ্যে বি কমা পি কমা সি কমা কিউ বিন্দু চারটি সমবৃত্ত। একটু বিশেষ নির্বাচনটা একটু পার্টিকুলার বলতে হয় তো একটু বড় করে বলবা, এই বেশি বুঝবা। এবিসি একটি ত্রিভুজ, এর এবিসি কোণের সমদ্বিখণ্ডক বিপি এবং এসি কোণের সমদ্বিখণ্ডক সিপি পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে। এবি ও এসি বাহুকে ই ও এফ পর্যন্ত বর্ধিত করলে বহিস্থ সিবিই কোণ এবং বিসিএফ কোণ উৎপন্ন হয়। সিবি কোণের সমদ্বিখণ্ডক বিকিউ এবং বিসিএফ কোণের সমদ্বিখণ্ডক সিকিউ পরস্পর কিউ বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে বি কমা পি কমা সি কমা কিউ বিন্দু চারটি সমবৃত্ত। এখন প্রমাণ দেখো। প্রমাণ এবিসি কোণ যোগ সিবি কোণ, এবিসি কোণ যোগ সিবিই কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। বোঝা যায়? এবিসি কোণ যোগ সিবি কোণ, এবিসি কোণ যোগ সিবি কোণ 180 ডিগ্রি। এটা সরল কোণ হয়েছে। এবিসি কোণ যোগ সিবি কোণ হাফ অফ এবিসি কোণ, হাফ অফ এবিসি কোণ যোগ হাফ অফ সিবি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। 2 দিয়ে ভাগ করো, এদিকেও 2 দিয়ে ভাগ, ওদিকেও 2 দিয়ে ভাগ। হাফ অফ এবিসি কোণ হাফ অফ সিবি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। 2 দিয়ে ভাগ করো, খুব সহজ, একেবারে সহজ। এবিসি কোণের অর্ধেক কি? পিবিসি কোণ। এবিসি কোণের অর্ধেক পিবিসি কোণ যোগ সিবি কোণের অর্ধেক সিবিই কোণের অর্ধেক কিউবিসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবিসি কোণের অর্ধেক হলো পিবিসি কোণ আর সিবি কোণের অর্ধেক সিবি কোণের অর্ধেক কিউবিসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। একত্রে আমি লিখতে পারি পিবিসি কোণ এইটুকু আর কিউবিসি কোণ এইটুকু। একত্রে আমি লিখতে পারি পিবি কিউ কোণ, পিবি কিউ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। বাহ,
এখানে পিবি কিউ কোণ যোগ পিসি কিউ কোণ, এখানে পিবি কিউ কোণ যোগ পিসি কিউ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি 180 ডিগ্রি। এটা যোগ এটা, অতএব এটা যোগ এটা। এখন পিবি কিউ কোণ যোগ পিসি কিউ কোণ ইকুয়াল টু 90 90 180 ডিগ্রি। অতএব আমি বলতে পারি পিবিসি কিউ বিপিসি কিউ বৃত্তস্থ চতুর্ভুজ জানা আছে। অতএব বলতে পারি, অতএব বিপিসি কিউ বিপিসি কিউ বিপিসি কিউ বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানা আছে কোন চতুর্ভুজে বিপরীত কোণ সম্পূরক হলে শীর্ষবিন্দু চারটি সমৃদ্ধ হয়। জানা আছে কোন চতুর্ভুজের, আমাদের কি জানা আছে, কোন চতুর্ভুজের বিপরীত কোণ, জানা আছে কোন চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক হলে শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়। জানা আছে কোন চতুর্ভুজের বিপরীত কোণ সমষ্টি, বিপরীত কোণের সমষ্টি সম্পূরক হলে শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়। লিখে দিব, জানা আছে কোন চতুর্ভুজে বিপরীত কোণদ্বয়ের সমষ্টি, বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সম্পূরক হলে শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়। শীর্ষবিন্দু চারটি, আচ্ছা এদিকে দেখো এই একটু জায়গার মধ্যে সমবৃত্ত হয়, একটু জায়গার মধ্যে সমবৃত্ত হয়। অতএব আমি বলতে পারি বি পি সি কিউ বিন্দু চারটি সমবৃত্ত সমানিত। শেষ, খুব মন দিয়ে শোনো। এখন আবার একটু মনোযোগ দেওয়া, সম্পূর্ণ শোনো, ফার্স্ট টু লাস্ট। একটু লক্ষ্য করো, আমার প্রমাণটা দেখো। প্রমাণ এ বি সি কোণ যোগ সি বি ই কোণ ইকুয়াল টু 180। 100 কোণ সমান 180। এখন আমি অর্ধেক করলাম, হাফ এবিসি কোণ হাফ অফ সিবি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে কি করলাম, উভয় পক্ষের উপরে 2 দিয়ে ভাগ, এই 2 দিয়ে ভাগ। এবিসি কোণ অর্ধেক পিবিসি কোণ, আর সিবি কোণ অর্ধেক কিউবিসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব আমি বলতে পারি পিবি কিউ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। অনুরূপে আমি বলতে পারি পিসি কিউ কোণ ইকুয়াল টু
অতএব আমি বলতে পারি পি বি পি সি কিউ বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের অভ্যন্তরের চতুর্ভুজ। জানা আছে, আমরা কি জানি, কোন চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সম্পূরক হলে শীর্ষবিন্দু চারটি সমতল। বিপরীত কোণ দ্বয়ের 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 সমষ্টি সম্পূরক হলে, সম্পূরক মানে 180 ডিগ্রি হলে, বিপরীত কোণ দ্বয়ের শীর্ষবিন্দু চারটি সম্পৃক্ত হয়। একটা ফর্মুলা আছে, গত ক্লাসে আমি পড়িয়েছি, যে তোমরা লক্ষ্য করবা যে কোন চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সম্পূরক হলে শীর্ষবিন্দু চারটি সম্পৃক্ত হয়। কিন্তু বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, এই পি বি কিউ কোণ যোগ পি সি কিউ কোণের 60 ডিগ্রি। অতএব আমি বলতে পারি শীর্ষবিন্দু চারটি সম্পৃক্ত। অতএব বি পি সি কিউ বিন্দু চারটি সমবৃত্ত, প্রমাণিত। ক্লাসটি সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবে। মোটামুটি ভাবে যত প্র্যাকটিস করবে তত তোমরা এগিয়ে যাবে।